ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার নতুনভাবে নতুন দিনে আমি আজকে আমার ব্লগটাকে শুরু করলাম। এখন সকাল 6:30। আমি ফ্রেশ হয়ে এখন রান্নাঘরে এসেছি এক কাপ র চা করতে। দেখুন, এই জলের মধ্যে আমি একটু আদা, একটু লেমন গ্রাস দিয়েছি। লেমন গ্রাস দিয়ে না, লেমন গ্রাস আদা দিয়েই চাটা খেতে খুব ভাল লাগে। আর একটু আমি চা পাতা দিয়ে দেবো, অল্প করে চা পাতা দেবো। চাটা ততক্ষণে ভিজুক, একটু ভেজাতে দিয়েছি, ভিজুক। আমি ততক্ষণ চলুন একটু ছাদ থেকে ঘুরে আসি, দেখি ফুলগুলো কেমন হয়েছে। এই দেখুন, আজকে অনেকগুলো ফুল ফুটেছে। গোলাপি জবা, লাল জবা, অনেকগুলো হয়েছে। তার সাথে নয়নতারাও হয়েছে আর কি। আর একটু এখানে এই জবাও হয়েছে, লাল জবা। আর মিলি ফুলও দেখছি কিছুটা হয়েছে। এই দেখুন আমার লেমন গ্রাসের গাছ। আমরা প্রতিদিন সকালবেলা একটা দুটো পাতা ছিঁড়ে নিয়ে যাই, যখন র চা খাই তখন এই লেমন গ্রাস কেটে দিয়ে দিই। এতে চায়ের টেস্টটাও খুব ভালো লাগে খেতে। এই দেখুন আমার সকালের এক কাপ র চা। চিনি টিনি কিচ্ছু নেই কিন্তু, আমি শুধু লেমন গ্রাস আদা দিয়ে এই চাটা খাচ্ছি। চিনি টিনি দিয়ে নিয়ে দুটো বিস্কিটের সাথে আমি চা খেয়ে নেব। আমার দুপুরে লাঞ্চের মেনু রেডি। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে মাছের মাথা ছিল, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি। আর এই হচ্ছে 2 পিস বাটা মাছ ছিল, আর একটু রুই মাছ ছিল, সেটা একসাথে ঝোল করে নিয়েছি। আর সকালে ঢ্যাঁড়স আলু একটু ভেজে রেখেছিলাম, ওইটা একটু বেঁচে গেছে, ওইটা রেখে দিয়েছি। আর হচ্ছে পাট শাকে অল্প একটু ঝোল করেছি। এটাই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চের মেনু। এই দিয়েই আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেবো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি সেজেগুজে রেডি হয়ে গেছি এবং আমি বাড়ি থেকে বেরিয়েও গেছি। বেরিয়ে আমি একটা সুন্দর মন্দির দর্শন করতে যাচ্ছি, আর আমিও আপনাদেরকে এই মন্দিরটা দর্শন করাবো। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে কলকাতার স্বামী নারায়ণ মন্দিরে নিয়ে এসেছি। এটা কিন্তু পৈলানে, এই মন্দিরটা পৈলানে 2014 সালে 2 ফেব্রুয়ারি এটা উদ্বোধন করা হয়। শোনেও বন্ধুরা, এই মন্দিরের ভিতরে আমি কোনো রকম ক্যামেরা নিয়ে যেতে পারবো না, অর্থাৎ কোনো ভগবান দর্শন আমি আপনাদেরকে করাতে পারবো না। এই যতটুকু এই বাইরে থেকে এই মন্দিরটা আপনারা দর্শন করুন। নিচে ধরে लो साइड से, जल्दी लो साइड से, जल्दी लो साइड से।
দর্শন হয়ে গেল। নিচে স্বামীনারায়ণ ঠাকুরের পুরো সোনার মূর্তি আছে, আর উপরে এমনি পাথরের মূর্তি। তবে খুব সুন্দর, মন্দিরের ভিতরে কারুকাজগুলো খুব সুন্দর। আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, কেন কি ফোন নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। মন্দির দর্শন করলাম, মন্দির দর্শন করে এখানে ভেজ ক্যান্টিনে চলে এলাম। ভেজ ক্যান্টিনে এখানে অনেক জিনিস পাওয়া যায়, কিন্তু সমস্ত ভেজ আইটেম। আমি 2টো সিঙ্গাড়া আর একটু চা নেব। সব কিছু পাওয়া যায়, অনেক টাইপের হার্বাল ওষুধ পাওয়া যাচ্ছে, ধূপকাঠি পাওয়া যাচ্ছে, গেঞ্জি, সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। এখানে ঠাকুরের সিংহাসনও পাওয়া যায়। আর তুমি কিনলে? আমি এখান থেকে 2টো ধূপকাঠি নিলাম, খুব সুন্দর গন্ধ ধূপকাঠি থেকে। আমি মন্দির দর্শন করে চলে এসেছি, চলে এসে ফ্রেশ হয়ে গেছি। তবে আজকের মতোই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ব্লগটা একটুও যদি ভালো লেগে থাকে, অতি অবশ্যই তাহলে লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।